আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা মহলে গেলেন, বড় হুজুর কেবলা গেলেন। দাদা হুজুর কেবলা বলেন, ও বাবা বুঝাপত তুমি যেও নাই, মসজিদে বসো, বাইরে থেকে একজন লোক আসবে, তুমি বসে যাও। আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, এসে মেজে হুজুর কেবলার কাঁধে হাত দিয়ে বলছে, ভাই ও মেজো ভাই, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, হক কথা বলেছে, ন্যায় কথা বলেছে। ও মেজো ভাই, আমি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 10টা বছর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলাম, 7টা বছর আফ্রিকার জঙ্গলে আল্লাহর ইবাদত করে দিন কাটালাম। মেজো ভাই, মেজো ভাই, আল্লাহ কথা দিয়েছে, ও দুনিয়ার বান্দারা তোরা অন্যদিকে তাকাবি না, অন্যদিকে যাবি না, দুনিয়ার রং কালার দেখবি না, বৈভব চাকচিক্য দেখবি না। আমি আল্লাহ বলছি, কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা, তামাম দুনিয়া তোদের তাবে হয়ে যাবে, তামাম দুনিয়ার জীবজন্তু তোদের তাবে হয়ে যাবে, তোরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস হয়ে যাবি, তামাম দুনিয়া তোর গোলাম হয়ে যাবে। ও মেজো ভাই, মেজো ভাই, আমি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলে 7টা বছর আমি আল্লাহর ইবাদত করলাম, বাগ আমার পারদার হয়ে গেল, নিরিবিলি 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 আমার আল্লাহর জিকির করে আমার জানটা ভরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা আর একটু বলি, এই কি মানুষের সঙ্গে বেয়াদবি করছে আওলাদে মুজাদ্দিদুস জামান। দাদা হুজুর কেবলা কি কেমন একটু বলি, বলবো নাকি? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে যাবেন, বাংলাদেশের মানুষ শুনলেন ইন্ডিয়া থেকে পীর আসবেন মুজাদ্দিদুস জামান। লোকের এক জায়গায় বসে আলোচনা করতে লাগলেন, কেমন পীর, কি ধরনের মানুষ, শুনেছি নাকি আধ্যাত্মিক মানুষ, এলমে জাহিরের মানুষ, এলমে বাতিনের মানুষ, একবার দেখবো কেমন মানুষ, ভেরিফাই করব, চিকিৎসা আমরা একটু পরীক্ষা করব। দেখবো কি পরীক্ষা করবে ভাইজান, ভালো করে শুনে লাও। আল্লাহ পাক বলে, আমার ওলি বান্দার সঙ্গে বিয়াদবি করলে আমি আল্লাহ পছন্দ করি না, সহ্য করি না। আমার ওলি বান্দার সঙ্গে বিয়াদবি করলে আমি আল্লাহ তার বদলা দিয়ে দেব, তার সাজা দিয়ে দেব। আমার আপনার পীর মুজাদ্দিদুস জামান বাংলাদেশে জলসায় যাবে, গাড়া ঢুকে পড়েছে, একটা রাস্তা দিয়ে যায়, গ্রামের রাস্তা দিয়ে, লোকাল রাস্তা দিয়ে, গ্রামের মানুষেরা কাতার দিয়ে, লাইন দিয়ে, মাথায় টুপি দিয়ে, একটা কাপনলে কাপন, একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর যাই না গ্রামে ঢুকলেন, সবাই বলতে লাগলেন, হুজুর একটু নামান, একটু দাঁড়াবেন হুজুর, আপনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশে ঢুকে পড়েছেন, আপনি ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ, হুগলি জেলার মানুষ, আপনি মুজাদ্দিদুস জামান, আমাদের বড় আশা, আমাদের বড় আকাঙ্ক্ষা, আমাদের বড় তামান্না হুজুর, আমাদের একটা মাইয়েত হয়েছে, আপনি মাইয়েতের ইমাম হবেন, আমরা বড় খুশি হব। এটি ইমাম হবেন, এই মাইয়েতের জানাজাটা পড়বেন, আমরা বড় খুশি হব হুজুর, আপনার সামনে আমরা পিছনে একটু ইক্তেদা করে আমরা এই জানাজাটা পড়ব। হুজুর বলছে, বাবা এই জানাজার হক দায়িত্ব তোমাদের মোয়াল্লার ইমাম সাহেব, আমি তো না। বলে হুজুর আপনার যেটি পড়বেন আপনি জানাজাটা পড়ুন, আমাদের বড় আশা, আপনার পিছনে আমরা একটু জানাজা পড়বো, আপনি বেশাক আল্লাহর ওলি মানুষ। না বাবা, এটা তোমাদের ইমাম সাহেবের হক, আমি পারবো না। না হুজুর, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, আপনি আসবেন আমরা জানি রাস্তায়, তাই দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, আপনি আমাদের ফিরিয়ে দেবেন না। আচ্ছা সত্যি কি আমার জানাজা পড়তে হবে? হ্যাঁ হুজুর। আবার হুজুর বলছে, দেখো বাবা এটা ভালো হয় না, এ তোমাদের ইমাম সাহেবের কাজ। ওরা মনে মনে করছে, হুজুর জ্যান্ত মানুষের জানাজা পড়ে, একবার দেখি তো, দেখি, পরীক্ষা করছে, যাচাই করছে, দেখি। বারবার হুজুর বলছে আমি পারবো না, এরা শুনবে না। হুজুর তখন লাস্টে বলছে, বাবা 1 লোটা পানি আনো। পানি আনলেন, পানি এনে বলছে, ওযু করে বলছে, আমি কি জানাজা পড়বো? জি হুজুর, আমরা পড়ে আপনাকে হুকুম দিচ্ছি, পড়েন। এই যায় মাইয়েতের গার্জেন কই, ডাকলেন, বাবা তোমার কি হয়? হুজুর আমার ছেলে, একটাই ছেলে, বাপ বলার আর কেউ নেই হুজুর। পাকামি হচ্ছে, ছেলে মনে করে জ্যান্ত আছে। হুজুর একটাই ছেলে আমার, আর কেউ নেই, বাপ বলার মতো কেউ নেই হুজুর, বড্ড আশা, জানাজা পড়েন আপনি।
আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, জানাজা হয়ে গেল, দোয়া মোনাজাত হয়ে গেল। হুজুর আবার গাড়িতে উঠে চলতে লাগলেন। লোকেরা গিয়ে বাচ্চাটাকে গুঁতো মারছে, দিতো মারছে, আঙুল দিয়ে গুঁতো মারে, হাত ধরে টানে, সোজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠান্ডা। এই ওঠো, ও কিরাম পীর বুঝে লিছি, ওঠো। ও আর ওঠে? হ্যাঁ, আল্লাহ কি বলেছে, আমার ইমানদার বান্দাকে সাথে আমি আছি। বেয়াদবি করবে? আল্লাহর ওলির জানাজার পরে সবাই হাতটা ধরে টানাটানি টানাটানি করে। কাপড়টা খুলে দেখে না, না নিঃশ্বাস আর বয় না, দম আর আসে না, নড়াচড়া করে না, যেদিকে লে যায় সেদিকে সোজা ঠান্ডা হয়ে গেছে। লোকেরা সবাই দৌড়াতে লাগলেন, গিয়ে বলছে হুজুর 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 দাঁড়ান। আমার দাদা হুজুর কেবলা বলছে, বাবারা তোমরা আমাকে হুজুর মানো না খেজুর মানো? তোমরা হুজুর মানো? এ বাংলাদেশের মানুষেরা, আমি আবু বকর যার জানাজা পড়ি, জিন্দা মানুষের জানাজা পড়ি না, জিন্দা মানুষের জানাজা পড়ি না। আমি যার জানাজা পড়ি সে কিয়ামত পর্যন্ত জিন্দা হবে না। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কি কি জিনিস? শুধু তাই নয়, আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কারামতের কথা বলে আমি আপনাদের কাছে শেষ করতে পারবো না। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, আমার ভাই জানেরা, এরা ছিল আল্লাহর ভয়ের মানুষ, এরা ছিল আল্লাহর মহব্বতের মানুষ, এরা ছিল আল্লাহর ভালোবাসার মানুষ। পিয়ারা মুসলমান ভাই জানেরা, আমার দাদা হুজুর পীর কেবলার 5টা আওলাদ ছিল, 5টা কলিজার টুকরা, 5টা রত্ন ছিল। আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ছিল বাড়ির পাশে। মাদ্রাসা চলাকালীনে আমার ছোট হুজুর পীর কেবলা মাদ্রাসা বন্ধ করে ছাত্ররা চলে গেল, ছুটি হয়ে গেছে। ছোট হুজুর কেবলা বাড়ির মধ্যে ঢুকে বললে, এই শোনো শোনো, একটা কথা বলো। আমার মাদ্রাসার ছাত্ররা ডাব পাড়ার জন্য গাছে উঠেছিল, ওই গাছের মাথা থেকে আমার বাড়ির মধ্যে কি দেখতে পেলো বলো? হুজুর গো, আপনার মাদ্রাসার ছাত্ররা আপনার গাছে থেকে তারা আমাদের দেখতে পায়নি, তারা আমাদের পরনের শাড়ি ব্লাউজ গুলো সায়াগুলো দেখতে পেল। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই শাড়ি আর সায়া ব্লাউজ গুলো অন্য পাকার দিকে নামিয়ে তাড়ায় থেকে দেশলাই ঠুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। বেগানা পুরুষ এই শাড়ি দেখেছে, এই শাড়ি আমার বাড়ির মেয়ে ছেলে পরবে না। এই শুনছেন তো? এখন ব্যাপারী আসতেছে বাড়ি, আর মেয়েরা সেই ফেরিওয়ালার কাছে একদম পিঠির চালে ঠেকিয়ে দিয়ে কাপড়ের দাম করছে। কি জিনিস! হ্যাঁ, এদের মধ্যে আল্লাহর ভয় থাকবে? ও মুসলমান ইমানদার ভাইরা, আমার দোস্তেরা ভালো করে শুনে রেখে দেন। একটা মেয়ে ছেলে যদি উঠোনে থেকে কথা বলে, রাস্তার মানুষ শুনতে পায়, আল্লাহ নবী বলেন ওই মেয়ে ছেলেটার জিহ্বাটা আল্লাহ টেনে টেনে কাল ময়দানে 300 মাইল লম্বা করে দেবে, 150 মাইল চওড়া করে দেবে। ওই মেয়ে ছেলের পিঠের উপর জিবের দিয়ে জাহান্নামীরা চলাফেরা 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 করবে কিয়ামত পর্যন্ত। কবরের দ্বারে মুফতি হাদি যত বড় মুআদ্দিস দোয়া করুক না কেন, ওর জন্য দোয়া কবুল হবে না। কোন মেয়ে ছেলের মাথা যদি কোন মেয়ে ছেলে দেখতে পায়, ওই মাথাটা আল্লাহর জাহান্নামে জ্বালানো হবে। কোন মেয়ে ছেলের পিঠির চাল কোন মেয়ে ছেলে যদি দেখতে পায়, ওই পিঠির চালটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। কোন মেয়ে ছেলের উরুতারটা মেয়ে ছেলে দেখতে পায়, ওর উরুতটা জাহান্নামে জ্বালানো হবে। পুরুষ লোক আলাদা কথা। কি ওয়াজ শুনুন, ওয়াজ বুঝুন, একটু আমল করুন। আমি সারা জীবন বলে দেব, এই ভাই কিছু এখন এইটা গরুর কান আর কিছু মানুষের কান সমান হয়ে গেছে। গরুর কান আর মানুষের কান সমান, সবার না। সবার কথা বলে মার খাবো নাকি? সবাই না। আমি একটা গরু দুটো গরু কিনেছি, এখন সকাল সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত ওই গরুর গইলি গরুর কানে বলছি, কি বলছি জানো? এই গরু খবরদার, কাল হাল চস্তি যাবো, আমার বড় ভাইয়ের ওখানে জমি রয়েছে, কবিরও আড়াইছে, মূলেরও আড়াইছে, আলুরও আড়াইছে, কেউ খাবি না, কামড় মারবি না। ও গরু সারা রাত ধরে কানে বলেছি, সকালবেলা যেই লিখেছি গিয়ে এক কামড় মেরেছ কবিতে।
বলে এ গরুর কান। আমি এখানে ওয়াজ করব মানুষের কাছে সুদ খেও না, ঘুষ খেও না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বাটপারি বেহায়া বেপরদায় চলো না। সকালবেলা উঠে দেখো সেই তাই। তাহলে গরুর কান আর মানুষের কান সমান না? কিছু কিছু রাগ করলে হবে না শোনা। আমি আপনাদের ছোট ভাই হিসাবে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 4টে বিবি ছিলেন, 4টে কাপড় আনতেন এক রঙের কাপড়। যদি একটা কাপড়ের দাম কম লিত, যে পয়সাটা কম হতো, ওই পয়সাটা আঁচলের শাড়ি বুড়ে বেঁধে দিত, যে লেবে ওই পয়সাটা পাওনা হতো। হক বিচার করে চলতো, হক পথে চলতো। শাড়ি কিনবে এক রঙের, কলসি কিনবে এক রঙের, হাঁড়ি কিনবে এক রঙের। তবে তো আল্লাহর ওলি তারা, তবে তো আল্লাহর মাহবুব। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 5টা কলিজার টুকরা। হে মুসলমান ইমানদার, আজকে আমাদের সমাজে কি হলো? আমরা তার মুরিদ। আমার ঘরের বউরা ফেরিয়ালার কাছে গিয়ে কাপড়ের দাম করে, ঘুড়ির দাম করে, কাপের দাম করে, চা খাওয়া কাপ কিনতে যায়। মোদ্দা লোক ভেড়া বাড়ি শুয়ে রয়েছে আর বউরি পেট কেটে 1 ডজন কাপ লাই দিন। বিয়াদব কোথাকার, বেহায়া। তো হিসাব দিতে হবে। এ মুসলমান, তোমার গার পোশাক তোমার বিবি, তোমার বিবি তোমার গার পোশাক। আমি গায়ে গেঞ্জি দিয়েছি, গেঞ্জিটা ঘেমে গেছে, গেঞ্জিটা খুলে যদি ওখানে রাখি কেউ গায়ে দেবে? হায় হায় মুসলমান, জেনে রাখো, আজ তুমি ঘরে শুয়ে থাকবে আর তোমার বিবিকে মারকাটে পাবে। কি করে হয়? হ্যাঁ, তুমি পুরুষ নাই হিজড়ে। ভালো করে শুনুন, আল্লাহর ভয় অন্তরে রাখতে গেলে নামাজি হতে হবে, হালাল খেতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, বিবিদের পর্দায় রাখতে হবে, আল্লাহর ভয় ভীতি সন্তান অন্তরে রাখতে হবে। আমার পিয়ারা ভাইরা, বলতে বলতে একটুখানি বলে নেই, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর কিনা বড় হুজুর কেবলা বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেব 3 জনা হজ পাকে গেলেন। আমার দাদা হুজুর পীর কেবলা কত বড় আল্লাহর ওলি রে বাবা। 4 তরিকার পীর, 1 তরিকার হলো মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এসে কি করছেন জানো? আমার দাদা হুজুর কেবলাকে বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি আব্দুল কাদের তোমার এই কাদরিয়ার পাকড়িটা মাথায় বেঁধে দিয়ে গেলাম। উনি যখন চলে গেলেন, আবার রাতের বেলা আসলেন গাউসুল আজম হুজুরের পরে। খাজা বাবা মঈনুদ্দিন এসে বলছেন, ও মুজাদ্দিদুজ্জামান, আজকে তোমো যখন কাদরিয়া আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ তোমার মাথায় টুপি পরিয়ে দিয়ে গেল, আমি খাজা গরিবে নেওয়াজ, আমি এই চিশতিয়ার তরিকার পাগড়ি তোমার মাথায় দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পিছানি এসে বলছে, ও মুজাদ্দিদুজ্জামান, ও আবু বকর, যখন কাদরিয়া চিশতিয়া তরিকার টুপি তোমার মাথায়, আমি মুজাদ্দিদ আল পিছানি বলে গেলাম, তোমার মাথায় আল পিছানি টুপি দিয়ে গেলাম। তুমি 4 তরিকার পীর, তুমি বাংলার মানুষের কে তুমি মুরিদি করো, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার দোস্তেরা, 3 জন হজ পাকে গেলেন। সংক্ষেপে বলছি, মদিনা শরীফে যাবার আগে মক্কা থেকে মদিনায় যেতেন। মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজার রইল। মদিনার খাদেমকে আমার নবী ডাকলেন, এ মাজারের খাদেমওয়ালা, তোমাকে একটা কথা বলছি শুনে নাও। আজকে বাংলায় থেকে, ভারতবর্ষের জমিন থেকে, হিন্দুস্তান থেকে 3টে লোক এসেছে। আমি রাসূলুল্লাহ বলছি, ওই 3টে লোককে আমার মাজারে একটা রাত থাকার জন্য বলে দাও। আমি নিজে বলছি, বলে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে থাকতে বলছে? এই কে থাকতে বলছে? এই দেখেন কি ওয়াজ শুনছে। মাজারে, কার মাজারে কে থাকতে বলছে বলেন একটু? আল্লাহ রসুল বলছে আমার মাজারে থাকার জন্য বলো। এই 3টে লোককে, আবু বকর সিদ্দিক, হযরতে আব্দুল হাই সিদ্দিক আর বসিরাতের হুজুর বড় মাওলানা। স্বয়ং নবী বলছে যে এই 3টে লোকের আমার মাজারে একটা রাত থাকতে বলো। আমার একটু কথা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। থাকলেন আল্লাহ রসুল, আল্লাহর হাবিব জিন্দা নবী সশরীরে। রাতের বেলা কি কথা হলো না হলো তিনি জানেন, নবী জানেন, আল্লাহ জানেন। ও মুসলমান,
আমার আপনার নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি বাবা যাও, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সঠিক জায়গা, সঠিক রাস্তা, সঠিক জায়গা, সঠিক রাস্তা। ও বাবা তোমার এই সিলসিলার মধ্যে যারা থাকবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর দামান ধরে তোমরা সবাই আল্লাহর রহমতের জান্নাতে যেতে পারবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, সেখান থেকে আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রইলেন। আরবের বাদশাহ, সৌদি আরবের বাদশাহ বললেন, শুনেছি বাংলাদেশ থেকে পীর এসেছে, ভারত থেকে পীর এসেছে, কেমন পীর, কেমন শিক্ষিত, কেমন আলেম, একবার আরবের জমিনে আরবি ভাষায় যদি ওয়াজ করতে আমরা শুনতাম, কেমন পীর, কেমন আলেম গো। দাদা হুজুর কেবলা বলছে, বসিরহাটের হুজুর কি বাবা ওয়াজ করো তো। হুজুর ওরা আরবের মানুষ, আরবি ভাষায় ওয়াজ করতে হয়। বাবা আমি বলছি ওয়াজ করো, ওরা শুনে যাবে। তুমি ওয়াজ করো, ওরা শুনবে। তুমি ওয়াজ করে যাও, ওরা শুনে যাবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলে দিলেন, বাবা ওয়াজ করো, শুনবে। কতক্ষণ ওয়াজ করব? সৌদি আরবের বাদশা বললেন, বেশি না পারলে আধ ঘন্টা। এ জগৎ জোড়া মুসলমান, আল্লাহর কোরআন কোনদিনই মিথ্যা হয় না। আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও। তামাম দুনিয়া তোমার দুশমন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। তামাম দুনিয়া তোমার তাবে হয়ে যাবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে আধা ঘন্টা সময় নিয়ে ইতিহাস বলছে হুজুর এক এক ক্রমে ওনার কলে 4.5 ঘন্টা আরবের জমিনে আরবি ভাষায় হুজুর ওয়াজ করেছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 4.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আরবের বাদশা বললেন, চিন্তা করেছিলাম বাংলায় মনে হয় আলেম নাই, বাংলায় বাগ নাই। না না না, বাংলায় যথেষ্ট আলেম আছে। ও বাংলার আলেম, একবার বলো তুমি এই জায়গায় ওয়াজ করার জন্য তুমি কি নেবে? আমার আল্লাহর ওলি বলছে, বাবা সৌদি আরবের বাদশা বলছে, বাদশা জাপানা আমার মুরিদ ওয়াজ করেছে, কোথাও ভুল হয়েছে? বলছে না। বসিরহাটের আল্লামা হুজুর বলছে, হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এই জায়গায় ভুল করেছি, এই জায়গায় নিজে ভুল করলাম। আরবের বাদশা ধরতে পারলেন না। আরবের বাদশা বললেন, বিনিময়ে তুমি কে নেবে? যা চাবে তাই দেব। সোনা চাইলে সোনা দিত, টাকা চাইলে টাকা দিতেন। বসিরহাটের হুজুর বললেন, না না, সোনা দানা হীরা মতি মুক্তা নিয়ে আমি বড়লোক হয়ে যাব না। না, আমার বাংলার মানুষেরা জাহান্নামে যাবে, বাংলার মানুষেরা দোজখে যাবে, যাতে করে বাংলার মানুষের কাছে জান্নাতে যাবার একটা রাস্তা বার করে দেয়। ও সৌদি আরবের বাদশা, আমাকে একটা কিতাব দিন, যে কিতাবটা নিয়ে আমি বাংলার মানুষের পথ দেখাতে পারি, রাস্তা দেখাতে পারে, এই কিতাবের মাধ্যমে যেন তারা আল্লাহকে পেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবের বাদশা কিতাব দিয়েছিলেন, যার ওজন ছিল 7.5 মণ চাকা সমেত। পানি জাহাজে করে আরব দেশ থেকে আনলেন, এনে বসিরহাটের জমিনে হুজুর 2 হাত দিয়ে কলম দিয়ে লিখে লিখে ওই কিতাবের মসলা ফই ফতোয়া বার করলেন। আর সেই সমস্ত ফতোয়া জগতের মানুষ মেনে চলছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ওয়াজ কি ছিল? আমল করা। এরা আমল করেছিলেন। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ এক জায়গায় ওয়াজ করতে গিয়েছে, ওয়াজ হয়ে গেছে, সে সকালবেলা হুজুর শেষ মোনাজাত করে বসে তাবিজ দিচ্ছে, পানি পড়ে দিচ্ছে। একটা বুড়ো লোক এসে হুজুরের একদম কাছাকাছি গিয়ে দুটো পায়ে জড়ে, হুজুর হুজুর আমাকে বাঁচান হুজুর। এই ছাড়ো, পা ছাড়ো। কি হলো? হঠাৎ পায়ে ধরছে। হুজুর আপনার পা ধরেছি, ছাড়বো না, আমাকে বিপদ থেকে বাঁচান। এই কি হলো তোমার? পা ছাড়ো। হুজুরে কি পা ছাড়ে না? যে হুজুর কি হয়ে, এই বাবা কি হয়ে? বলছে হুজুর কি হয়েছে কি বলবো হুজুর, বলা যায় না। একটাই ছেলে আমার দুনিয়ায়, আমার ছেলেটা পুকুরে মাছ ধরতে ধরতে চালার ভিতর থেকে মাছ ধরে এই 2 দাঁত দিয়ে চেপে রাখতো, আবার একটা ধরে দিত, একটা
একটা মাছ ঠিকরে কাঁট মানে নাকড়া মেরে ওই একটা ট্যাংরা মাছ আমার ছেলের গলার নলিতে বেঁধে গিয়েছে, কাঁটা না ভিতরে যাচ্ছে না বাইরে আসছে, গলা ফুলে গেছে, হুজুর কথা বলতে পারে না, তার কাতরানি দেখলে সহ্য করতে পারবে না। তা বাবা আমি কি করব? হাসপাতালে নিয়ে যাও, নার্সিংহোমে নিয়ে যাও, ডাক্তার বাড়ি নিয়ে যাও। হুজুর ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম সব ফিরত, সব ফিরত। এখন তারা বলছে অপারেশন করতে হবে। অপারেশন করলে হুজুর মারা যাবে। আমার ছেলে পাবো কোথায়? আমার একটাই ছেলে হুজুর, বুড়ো মানুষ, আমার কেউ নেই। ঝরঝর করে কাঁদছে। আমি কি করব বাবা? ছোট হুজুর বলছে আমি তো আর বড় ডাক্তার নয়। হুজুর আপনি ডাক্তার নয়, আপনি মুজাদ্দিদে আওলাদ, আপনি আবু বকরের সন্তান, আপনি দোয়া করেন, দোয়া করেন। পা ছেড়েছে, ধরেছে নাছর বান্দার মতো। হুজুর বলছে পা ছাড়ো। হুজুর আগে বলো আমার ছেলের জন্য কিছু করবে না? এই তোমার ছেলে কোথায়? হুজুর সেই বিলির মাঝখানে, এখানে নিয়ে আসলে লোক কেঁদে ফেলবে, দেখলে লোকের জান ফেটে যাবে দেখলে। নিয়ে এসো, যাও ছেলেটা নিয়ে এসো। হাজার হাজার মানুষ দেখি এনেছে, দেখছে সত্যি ছেলেটা দেখলে কান্না। আল্লাহর ওলি বলছে এই শোনো, তুমি তোমার ছেলেটাকে আমার দিকে মুখ করে বসাও, আমার দিকে তুমি মুখ করো, আমার দিকে তোমার ছেলেটাকে মুখ করাও। বাড়িওয়ালাকে বললে বাবা এক বাসন পানি আনো তো, পরিষ্কার পানি টিউবওয়েল থেকে আনো। পানিটা নিয়ে বাসনটা নিয়ে সামনে বসিয়ে ছোট হুজুর কেবলা কি করছেন? সূরা ইয়াসিন শরীফ পাঠ করছেন, কোরআন শরীফ সূরা ইয়াসিন। ইয়াসিনাল কোরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। হুজুর পড়তে 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 বহুক্ষণ ধরে আল্লাহর কোরআন, আল্লাহর নেয়ামত পাক কালাম তেলাওয়াত করলেন, পড়তে লাগলেন। পড়ে 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 ওই সময় আল্লাহর ওলি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমি জুলফিকার, আমি আবু বকরের বেটা, বড় ডাক্তার নয়, আমি বড় হেকিম নয়, আমি বড় চিকিৎসক নয়, আল্লাহ পাক আমি জুলফিকার, আমার কিছু কোরআন নয়। আপনার বান্দাস তার কোলের বাচ্চা, প্রাণের বাচ্চা, যে মর্মান্তক অবস্থা, বাপ হয়ে সহ্য করতে পারে না। আমি জুলফিকারের কাছে আসলেন, আল্লাহ আমি কি করব? আমার কিছু কোরআন নয়। আল্লাহ আপনার নিয়ামতে কালাম, উজমা কালাম, পবিত্র কালাম তেলাওয়াত করলাম। আল্লাহ এই তেলাওয়াতের বরকতে, কোরআনের বিনিময়, কোরআনের বরকতে আল্লাহ একবার সমাধান করে দাও। আল্লাহ হয় মাছটা ভিতর থেকে বাইরে করে দাও, যেভাবে হোক সুস্থ করে দাও। এই না বলে আল্লাহর ওলি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ওই ছেলেটার মুখটা হা করিয়ে নিয়ে একবার ফুঁক দিলেন, আল্লাহু আকবার বলে দেবার সঙ্গে সঙ্গে ওই ট্যাংরা মাছ গোলার নলিতে কাঁটা ঢুকে যাওয়া মাছটা ছিটকে ছিটিয়ে এত জোরে বেরিয়ে সামনের বাসনের পানিতে পড়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, সেই দিনই হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলিম এই দৃশ্য দেখে আমার ভাইজানেরা, আমার আল্লাহর ওলি ছোট হুজুর কেবলার হাতে হাতে রেখে জনমের মতো মুসলমান হয়ে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এগারোটা 10 ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দাদা হুজুর কেবলার আর একটা কথা বলি, আজ মানুষ কেন পাগল হয়ে ফুরফুরায় ছোটে? একদল লোক বলছে ওখানে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তুমি কানা, তোমার চোখে ছানি পড়েছে। চোখ আছে? চোখ চোখ কি করেছো? চোখই তো ছানি পড়ে গেছে।
হারাম খেয়ে খেয়ে অন্তঃচক্ষু ছানি পড়েছে, নষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে, কিচ্ছু করতে হবে না। এই চোখটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আল্লাহর জিকির, তওবা, তবে তো পরিষ্কার হবে। বলছে পুরোপুরি আর কিচ্ছু নেই, দাদা হুজুর ছিল নেই। তা দাদা হুজুর ওখান থেকে কোথায় গেছে? বোকা বুঝাচ্ছ? ফুরফুরাটাকে শেষ করে দেবে, চারদিক দিয়ে লেগেছে। এই পায়জামা আন্ডার প্যান্ট করে দিচ্ছে গো বাবা, পায়জামা আন্ডার প্যান্ট। একদল মৌলবি বলছো সালাম পড়া যাবে না, কিয়াম পড়া যাবে না, আজানের পরে হাত তোলা যাবে না, হ্যাঁ দরুদ শরীফ বেশি পড়া যাবে না, বাপ মার খানা পিনে করা যাবে না, ও কবর জিয়ারত করা যাবে না, সব শিরক, বেদাত। বেদাত তো সব যদি বেদাত হয়, মাইকে কথা বলা বেদাত না? এই মাইক রাসূলুল্লাহর জামানায় ছিল। এই আমি এই টোটো চেপে এখানে ওয়াজ করতে এসেছি, এই জামানায় এখন হয়েছে, তখন ছিল। তাহলে এই টোটো চেপে আসে ওয়াজ করা, এটা বেদাত না? ওটা বেদাত আর এটা ঠিক। কোথায় শিখাচ্ছ? হাঁসের বাচ্চা সাঁতার শিখাতে হবে না। ফুরফুরার যারা পাগল, ফুরফুরার যারা ভক্ত, তারা ভক্তই ভক্ত থাকবে, তুমি যতই ডাল গোলাও। চেনে রাখো, তুমি চেষ্টা করছে এটা ফাঁক করছো কিছু করার জন্য। খবরদার, ফুরফুরার নেক দোয়া যার উপরে আজকে নসিব হয়েছে, সেই মানুষটা এ দুনিয়ায় ইজ্জত পেয়েছে, আখিরাতে আল্লাহ তাকে নাজাত দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে কিন্তু জেনে রাখবে, ইদিক উদিক করলে হবে। এই ছেলে কোটা তাবারু খাবে না, কি বলো দিন? এগো তাবারু খাবি? আমার কাছে আয় না, গল্প করিস কতটা, আমার সঙ্গে করি আয়। গল্প করিস নে বাবা, এটা গল্পর জায়গা না। যাক, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি দেখেন। এক সময় একটা গাড়ি হয়েছিল যার নাম মেডিল কোম্পানি, সরকারি গাড়ি। আর ওই গাড়িটা হবে কলকাতা গোবরডেঙ্গার উপর দিয়ে সোজা বাংলাদেশ, লেন লাইন হবে। এখন সরকার বলছে এখান থেকে ট্রেন লাইন হবে, জায়গা দিতে হবে। এখন ওই গোবরডেঙ্গার জমিদার বাবুরা ছিল বিশাল সম্পত্তির মালিক, ওদের জায়গার উপর দিয়ে ট্রেন লাইন ছাড়া হবার কোনো লাইন নেই। ওদের বললেন যে কিন্তু জায়গা দেন, ট্রেন লাইন হবে সরকারি, জনগণের সুবিধা হবে, দেশের উন্নতি হবে। ওরা বলছে না 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 না, ট্রেন লাইনের জায়গা দেওয়া যাবে না। বলছে জায়গা দিতে হবে, দিলে দশের উপকার হবে, জনগণের উপকার হবে, সুবিধা হবে। বারবার বলার পরে বলছে হ্যাঁ আমরা জায়গা দিতে পারি ট্রেন লাইন হবার জন্যে, তবে একটা কথা আমাদের মানতে হবে, সেটা হলো একটা ট্রেনের বগি, একটা ট্রেনের কামরা স্পেশালি ভাবে শুধু থাকবে খালি, আমাদের নামে রেজিস্ট্রি করা, আর তাতে অন্য কোনো পাবলিক যেন না ওঠে, লিখিত থাকবে। এই শুনছেন তো কথা? লিখিত থাকবে, একমাত্র জমিদারের বংশের মানুষ ছাড়া ওই কামরায় কেউ উঠতে পারবে না। সরকার তা মেনে নিলেন, তাই করলেন। কামরায় লেখা আছে জমিদারের ছেলে, জমিদারের বংশ ছাড়া কেউ উঠতে পারবে, নো পাবলিক, এর কোনো পাবলিক উঠতে পারবে না। আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ওয়াজ করতে যাবে বাবা। ওই ট্রেনে শিয়ালদায় থেকে উঠেছে, সমস্ত কামরাগুলো ভিড় ভাট্টা ভর্তি, জায়গা নেই, পুরো মানুষ। আর কাঁধে একটা সাইড ব্যাগ, ওই ভেতরে একটা লোটা, নামাজের একটা পাটি, একটা তসবিহ, হাতে একটা লাঠি। এই ছিল আল্লাহর ওলিরা। আল্লাহর ওলি একবার ঘুরতে ঘুরতে দেখলো ওই ট্রেনের কামরাটা একদম খালি, একদম খালি। বলছে বাবা এইটাই উঠি, পুরো মানুষ, পেশার সহ্য করতে পারিনি, ঠেলা ধাক্কা। উঠলেন, উঠে যেই গোবরডেঙ্গা জমিদার বংশের প্ল্যাটফর্ম পর্যন্ত গেছে, চেক হচ্ছে, চেক হয় কেউ উঠেছে কিনা। হ্যাঁ দেখছে দুজনা, বসিরহাটের হুজুর আর আমার দাদা হুজুর কেবলা, দুজনা। ওই জমিদার বংশের ছেলে দেখে বলছে ফকির সাহেব তুমি এই কামরায় উঠলে কেন? বলছে বাবা এই কামরাটা খালি বলে আমি উঠেছি, আমি বুড়ো মানুষ, আমি সেই বাংলাদেশ সাতক্ষীরা জেলায় যাব, কষ্ট হবে, এই ভিড় সামলাতে পারছি না বাবা, তাই উঠেছি, আমি সময় লেবে। বলে যত সোজা নাকি লেবে যাওয়া, বললে লেবে যাওয়া? তুমি জানো না, লেখাপড়া জানো না? দেখো না এতে নো পাবলিক, এতে কোনো পাবলিক উঠতে পারে না, এক জমিদার ছাড়া। অত শত দেখিনি বাবু। ও যাক বাবা আমি লেবে যাচ্ছি, আপনি ঠিক জায়গা না, লেবে দিলে হবে না। কি করবে বাবা? বলে আজকে তুমি যদি, তোমাকে আমি ছেড়ে দেই, কাল আর একজনা উঠবে, আবার কাল ছেড়ে দিই, পশু আর একজন উঠবে, আমাদের কামরাটা বেউজ্জতি হবে, অযাত্রা হবে, অমঙ্গল হবে। কি করব বাবা?
তাহলে উঠে পড়েছি, কি হবে না কি করতে হবে বলো নাই? বলে কি করতে হবে, তোমাকে মেরে দেব, গুলি করে দেব, দিলে লোকে জানবে আর কোনোদিন ভুল করে এই কামরায় উঠবে না। ও মেরে দেবে? হ্যাঁ। আল্লাহর ওলি বলছে তা লাও, জমিদারের ছেলের ঘাড়ে বন্দুক আছে, লাও চালাও তোমার গুলি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা জমিদারের ছেলে দাঁড়াও বাবা, একটুখানি সময় দাও, এইভাবে আমার 2 রাকাত শুকরের নামাজ পড়তে দাও, আল্লাহর কাছে আমার একটু কথা বলতে দাও। এ মুসলমান ইমানদারেরা, আজকের ফোন হয় সৌদি আরবে, বাংলাদেশে, হিন্দুস্তানে, পাকিস্তানে ফোন হয়, সিম আছে, ব্যাটারি আছে, কারেন্ট চার্জ আছে, পয়সা আছে। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে ফোনে, ওই ফোনের কোনো পয়সা লাগে না, ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, ওই ফোনে কথা হয়। আমার আল্লাহর ওলি আল্লাহর দরবারে 2টা হাত তুলে মোনাজাত করেন, আল্লাহ পাক আমি বাংলাদেশ সাতক্ষীরা জেলায় যাব জলসা করতে, জমিদারের ছেলে আমাকে গুলি করবে, মেরে দেবে। আল্লাহ এই দৃশ্য তুমি সব দেখছো, সব জানছো, আল্লাহ তুমি আমার সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দোয়াটা শেষ করলেন, বাবা এবার তোমার কাজটা তুমি শুরু করো। বন্দুকের ঘোড়া কলটা টিপলেন, ফুস করে ধোঁয়া বেরোলো, আওয়াজ হলো না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার টিপলেন, আবার আওয়াজ হলো না, ধোঁয়া বেরোলো। 3 বারের মাথায় আমার দাদা হুজুর কেবলা বলছো, বাবা এই তোমার বন্দুকের নলটা একবার বাইরের দিকে করে ছাড়ো দেখি, তোমার বন্দুক ভালো না তুমি ভালো? খারাপ বন্দুক খাড়ে করে বেড়াচ্ছ বাবা, পোকা লাগা মজির না, এ জাং ধরা। বলছে না ফকির সাহেব, অনেক দিন থেকে বন্দুক চালানো হয় না, জং টং পড়েছে, দেখি সোদা করলে খুলে আবার ঠিক করলে ফের সেইটাই। আমার আল্লাহর ওলি বলছে, এই বাবা তোমার বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে সুইচটা টেপো দেখি তোমার বন্দুক ঠিক আছে কি না। জমিদারের ছেলে বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে, সামনে একটা শিরিষ গাছ ছিল, ওই গাছ সোদা দিয়ে যেই না সুইচটা টিপলো, এত জোরে গুলিটা ফায়ারে হয়, শিরিষ গাছে ঢুকে গিয়ে পার থেকে ওপার হয়ে যায়। আমার পিয়ারা মুসলমান ভাইয়েরা, এবার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দিকে ফায়ার করছেন। ফায়ার করার সঙ্গে সঙ্গে ওই গুলিগুলো, ওই টোটাগুলো আমার বসিরাটের হুজুর সব বাম হাতে করে ধরে পাশে রেখে দেয়। জমিদারের ছেলে থরথর করে কাঁপতে আরম্ভ করলেন, ওরে কি মানুষ আমার বন্দুকের গুলি শিরিষ গাছ ভেদ করে দেয়, এই বন্দুকের গুলি ফকির সাহেবের গায়ে ভেদ হয় না। ওই সময় কাঁপতে আরম্ভ করলেন। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বলছো, বাবা বসিরাটের বড় মাওলানা শিগগিরই ধরে ফেলো, লোকটা পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। এই না ধরে বললেন, বাবা কি ব্যাপার, কি হয়েছে? ওই সময় লোকটা বলছে, বাবা একবার বলেন তোমার পরিচয়টা কি, একবার বলুন কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন, কি আপনার পরিচয়, কি আপনার নাম ধামটা বলেন না। হুজুর একবার বলেন, আগে বলছো ফকির সাহেব আর এখন বলছে হুজুর। ওই সময় বলছে, বাবা আমি বসিরহাট ফুরফুরার জমিনের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার সঙ্গে যিনি আছে ইনি হলেন কিনা বসিরহাটের বড় মাওলানা। আল্লাহর ওলির কাছে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ভুল মাফ করবেন। এখন আপনি যে আপনাকে বলেছিলাম আমার কামরায় উঠলে আমার কামরা হবে অযাত্রা অমঙ্গল, এখন দেখছি না 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 আমার কামরা পবিত্র হয়ে যাবে। আল্লাহর ওলির পা দুটো জড়িয়ে ধরলেন, এই বাবা খবরদার আমি ফকির সাহেবের পায়ে ধরিস না, তোর জাত যাবে মান যাবে। আল্লাহর ওলিকে বললেন, না না হুজুর আপনার মতো লোকের পায়ে ধরলে আমার জাতির মান বাড়বে, আমার সমাজের মান বাড়বে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে জমিদারের বংশের যতগুলো ছেলে ছিল, আরো যারা সাধারণ মানুষ ছিল, আমার আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সেদিন কলমা পড়ে জনমের মতো মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জমিদারের মেজো ছেলেরা, বড় ছেলেরা, আরো লোকেরা বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? বাংলাদেশ সাতক্ষীরা জেলায় জলসায় যাব। হুজুর আজকে বাংলাদেশ সাতক্ষীরায় বাদ দেন, আমার জলসা করেন। হয় না বাবা, 1 বছর আগে দাওয়াত, বেয়াদবি হয়ে যাবে।
যাব। হুজুর একবার যদি বলেন আপনি আজকে না করেন, কবে আসবে আমার এখান জলসা করতে হবে? আল্লাহর ওলি বললে বাবা এর মধ্যে ডায়েরি ফাঁকা নেই, আগামী বছরে কার্তিক মাসে আমার সময় হলে হবে। আল্লাহর ওলিকে দাওয়াত করে তারপরের বছরে কার্তিক মাসে ওই জায়গায় জলসায় গেলেন। হাজার হাজার জনগণ হলো, শ্রোতা হলো, হুজুর ওয়াজ করলেন। জলসার মানুষেরা হুজুরের ওয়াজ শুনে মহব্বতে আবেগে তাসির হয়ে কত মানুষ মরে গেল, কত মানুষ আল্লাহর ওলির মহব্বতে প্রাণ ত্যাগ করলো। হুজুরের ওয়াজের এত তাসির ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব মানুষ ভয় করেছিল। আসেন সবাই দাঁড়িয়ে নবীর শানে একটু সালাম পড়িয়া নবী। কালাল বদর আলাইনা মিলসানে ইয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আ'দাই ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালামু আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার। তার তরে সালাম বেশুমার ইয়া নবী সালাম। ইয়া রাসূল আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া। হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। এ নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে। মোদের লাশ রাখিলে কবরে লইবেন আপন কোলে। ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ সালাম আপনি বরগুদাম। বালাগাল উলা বিকামালিহি কাশাবদ্দু যা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। দুরূদ শরীফ আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা। নারায়ে তাকবীর। এই ওস্তাদের মার কখন হয় বলো তো? শেষ রাত্রে। সেজে ভালো যার সব ভালো তার। সন্ধ্যেতে গেলে ওয়াজ শুনেছেন, বক্তা পরিবর্তন হয়েছে, শ্রোতা পরিবর্তন হয়নি। বুঝলেন না? অনেক কষ্ট করে বসে আছেন, আর তো বক্তা নেই। এখন বক্তা আমার চেয়ে বড় বক্তা তাবারুক, ঠিক কি না বলেন? এই তাবারুক আছে তো? হ্যাঁ, তাবারুক থাকবে মাশাআল্লাহ। একটু শেষ বেলা যাবার পথে একটুখানি দেখা যাক কি করা যায়। নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আমার দোস্তেরা, আমার মা বোনেরা, ওয়াজ শেষ হয়ে যাবে, চলে যাব। দুটো কথা বলে যাই, দুটো কথা। যারা আমার মা বোনেরা, যাদের নতুন শ্বশুর বাড়ি এসছো বৌমা হয়ে, যুবতী, জেনে রাখবে তুমি একদিন বুড়ি হবে। যারা নতুন বৌমা এনেছে সে সমস্ত যুবক ভাইরা, ছেলেরা, যুবক আছো, তুমি একদিন বুড়ো হবে। দুটো কথা বলে যাচ্ছি। যাদের ঘরে শ্বশুর শাশুড়ি বুড়ো আছে, বুড়ি আছে, নিজের বাপ নিজের মা বলে মেনে নেবেন। আর ছেলেরা মনে করবেন আমার মা আমার বাপ, যাদের বাপ মা বেঁচে আছে না, দুনিয়া আটা আছে, দুনিয়ার বড় নেয়ামত আছে। যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ব্যাস ফাঁকা, দুনিয়া ফাঁকা। আল্লাহ রসুল বলছেন ওমা জান্নাতুকা ওমা নারুকা, সন্তানের জন্য বাপ মা হলো জান্নাত, সন্তানের জন্য বাপ মা হলো জাহান্নাম। বিশ্ব নবী বললেন সন্তানের জান্নাত হলো বাপ মার পায়ের নিচে, নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বেটিরা স্বামীকে মানবেন, কিরাম মানবেন? স্বামীকে কিরাম মানতে হয়? আল্লাহ রসুল মেনেছিলেন, রসুলের বিবিরা, আমাদের আম্মাজানেরা মেনেছিলেন, সাহাবায়ে রসুলদের বিবিরা মেনেছিলেন। আমাদের ঘরে সব বিবিরা মানে। কিরকম মানে? ঘরে পানি পড়ছে গো, গরিব মানুষ খেটে খায়, সংসার অভাব, প্লাস্টিকের ঘর, পানি পড়ছে, সকালবেলা উঠে গাল দিচ্ছে, ফজরের নামাজ তো পড়িনি, গাল দিচ্ছে। আরে সে গালির কথা কি বলবো ভাই, আমি বাস্তব বলা মানুষ, নিজে কানে শোনা। স্বামীরই গাল দিচ্ছে, আরে তোর সংসারে এসে আমার হাড্ডি জড়ো জড়ো হয়ে গেল, এখানে এসে এখনো ঘরে পানি পোড়া বন্ধ হয় না, ভালো খাওয়া দিতে পারিস না। হ্যাঁ, এই তোর বুকি উলুর চাপড়া ওঠে না, তোর মতন পেড়া মরবে কখন? এই বলেন না, বিবিরা স্বামীকে গাল দেয়, স্বামীরে বলে পেড়া, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই এদেশের মেয়েরা বলে না, বলো আমার দেশের মেয়েরা বলে। এদেশের মেয়েরা মাশাআল্লাহ ভালো, স্বামীকেই বলে গাল দেয়, স্বামীর পার নিচে জান্নাত। আরে স্বামীও তেমন, এ কি করে বলবো বলো দিনি, কি করে বোঝাবো? এ স্বামী যদি মালখোর হয়, টাসখোর হয়, রাত 12-13টায় বাড়ি এসে গুপগা ভাই বিড়ির ঘুষি মারে, এই কি হবে? এরে পেড়া বলবে না তা কি বাবা? স্বামীর বিবির সংসার, স্বামীর সংসার একতা হোক। অনেক ওয়াজ আছে, আল্লাহ চায় তো অন্য সময় হবে। স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, আর বিবি তার স্বামীকে কি ভালোবাসবে, স্বামী তার বিবিকে কি ভালোবাসবে, বেটা তার বাপকে কি ভালোবাসবে, মা তার বেটাকে কি স্নেহ করবে, এই সমস্ত বিষয় অনেক আলোচনা শুনেছেন, রয়েছেন, থাকবেন। লম্বা নাই, চওড়া নাই। আল্লাহ নবীর দরবারে কিছু মেয়ে ছেলেরা মদিনা শরীফ এসে হাজির হলেন হুজুরের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেটা ছেলেরা ঈদের নামাজ জামাতে পড়ে, জুম্মার নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াবের অধিকারী হয়।
ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা নারী আমরা ঈদের নামাজ জামাতে পড়তে পারি না, মসজিদে যেতে পারি না, আমরা কি সওয়াব থেকে কমজোর হয়ে যাব? আমার নবী কি সুন্দর ওয়াজ করলেন, এই মদিনার মেয়েরা তোমাদেরকে লক্ষ্য করে গোটা বিশ্বের মহিলার কথা বলছি, শুনে নাও। আল্লাহ পাক তোমাদের চারটে কাজ করতে বলেছে, জরুরি 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 জরুরি। চারটে কাজের প্রথম কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 12 মাসে 1 মাস রোজা করবে, নিজের দেহটা ঢেকে রাখবে, স্বামীকে খিদমত করবে, সেবা করবে। আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে, তোমাদের ইচ্ছা মতো আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চারটে কাজে মহিলারা সব ফেলুয়ার, নামাজে ফেলুয়ার, রোজায় ফেলুয়ার, স্বামীর খেদমতে ফেলিয়ার। এরা ন্যাংটো হয়ে বেড়াতে ভালোবাসে, উলঙ্গ হয়ে। এত গরম এসে গেছে, সব ফেলুয়ার। পর্দাহীন, স্বামীর খেদমত থেকে মহরম, নামাজ থেকে মহরম, রোজা থেকে মহরম। বলো তো খোদা, এই মহিলাটার কি করে জান্নাতে দেবে? এদের গলার আওয়াজ ভালো আছে, ঝগড়া বাঁধাতে পারে। হুজুর 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 একটা মশলা দেন তো হুজুর। কি বাবা? বলছে হুজুর মেয়েরা কোরআন শরীফ জোরে পড়তে পারে না। দেরি বাবা, একটা মেয়ে আর একটা মেয়ে কোমর বেঁধে বলছে তুই আয় দেখে নেবো, বলছে তুই আয় তোরে দেখে নেবো। এইটা যদি পারে তা কোরআন শরীফ জোরে পড়তে অসুবিধাটা কোথায়? কথা বোঝেন না? হুজুর কোরআন শরীফ জোরে পড়া যায়। এখন যে মেয়ের বাপের মেয়ে, ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, ছেলের বিয়ে দেবে, তো সেখানে কই বলতেছে, বলে ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে? বলছে হ্যাঁ 4 বার খতম। এ কোরআন শরীফ ধারে বাড়ে যায়নি, এ মাল তো কাটাই করতে হবে, বিক্রি করতে হবে। এখন মিথ্যে কথা বলি, 4 বার খতম। আচ্ছা, ইয়ে বিয়াদব ছেলের বাপ কি করে জিজ্ঞেস করছে কোরআন জানে? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন পাকের উপরে কোনো কেতাব রাখা যায়? জোরে বলেন, রাখা যাবে? এর বেটা জানে না কোরআন, ওর বৌমার কোরআন পড়া লেখবে। ওর বেটারে ডুবুরি লাভাও না পেটে, একটা হরফ পাওয়া যাবে না আরবি, শুধু গু আর পায়খানা বেরোবে। আর এই বলতেছে কোরআন জানে। এই নিজে কেমন আছি দেখলো না। বৌমা তুমি নাকি 4 বার খতম করেছো বাপের বাড়িতে, 6 বরাতে একটু পড়ো না। ওর ভাঁড়ে কাঁচকোলা, কিচ্ছু নেই, কি পড়বে? ও তখন বলছে কোরআনটা মাদ্রাসায় দেয়, পরে দেখা যাবে। বুঝলেন না আমার পেয়ারা ভাইরা? অনেক কথা। আরে মেয়েদের তার আওয়াজটা কম করবে, আমি বলে যাচ্ছি, খবরদার আওয়াজটা কম করে কথা বলবে। আমি এক সময় কুটুমবাড়ি থেকে বাড়ি আসছি, কোন কুটুমবাড়ি যেন মনে নেই, আর রাস্তা দিয়ে আসছি, পাকা রাস্তা, প্রায় সন্ধে হয়ে গেছে গেছে ভাব। একটা মেয়ে ছেলে মাঠে নাড়া ছিঁড়েছে, অনেকটা নাড়া, বোঝা তুলতে পারে না, তা সে বেমালুক গালাগালি করছে, হেঁকে চিল্লে এত জোরে হাঁকতেছে। আমি আস্তে আস্তে যাচ্ছি আর ওই গলার আওয়াজটা শুনছি। এ তখন ওখান থেকে হাঁকতেছে, মেয়ের নাম ধরে। কতটা নাম জানেন? অবাক হয়ে যাবে শুনলে। হাঁকতেছে, এ মা আলতাসিনি গোলনসো পসিনে সারন, ও মা ফুলজারি খাতন তাড়াতাড়ি আয়। কি সর্বনাশী, এত নাম একটা লোকের! চিল্লচ্ছে। এইসব মেয়ে ছেলের জিভ কেটে কাল কিয়ামতের দিন আল্লাহ টেনে লম্বা করবে। গোলার জোর, কতটা গোলার জোর সেদিন দেখা যাবে। খবরদার, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। মুসলমানিত্ব বজায় রাখুন, ইমানত্ব বজায় রাখুন, ইমানের কালারিং করুন, ইসলামের কালারিং করুন, আমলের রং দেখান, কালারিং করুন, আমল করুন, আমল করুন, ইমান রাখুন। দুটো জিনিস আমাদের সঙ্গে যাবে। এই মুখ্যমন্ত্রী ভাঙড়ে আসবে তো সামনে ছোটা গাড়ি, পিছনে ছোটা গাড়ি, মাঝখানে মুখ্যমন্ত্রী 4টে বডিগার্ড দেহরক্ষী। খাদ্যমন্ত্রী আসবে 4টে দেহরক্ষী। ও পায়খানার মধ্যে পায়খানা ফিরতে ঢুকেছে 4টে বডিগার্ড। এই বলতো ও যখন শ্মশানে যাবে কোটা বডিগার্ড সাথে যাবে? এ মুসলমান যখন কবরে যাবে কোটা বডিগার্ড সাথে যাবে? এর একটা বডিগার্ড লাগবে না, এর দুটো জিনিস মওজুদ থাকা দরকার। দুটোর একটা হলো ইমান, একটা হলো আমল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আমলকে মজবুত করে আল্লাহ দিদারে কাবা, দিদারে রসুল, দিদারে মদিনা দেখিয়ে যেন মরণ নসিব করে। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, সূরা ফাতিহা শরীফ 3 বার, আলহামদু শরীফ 3 বার, আর 11 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ। দোয়া হবে, তেলাওয়াত করতে থাকেন। মায়েরা, বোনেরা, বেটিরা সবাই তেলাওয়াত করতে থাকেন, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ যারা যে যেখানে আছেন সবাই পড়তে থাকুন, দোয়া হবে। সবাই দোয়ায় শরীক হন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। মায়েরা বোনেরা যেটা যেখানে বসে আছেন বসে থাকুন, দোয়া হবে। তাবারও কি বসিয়ে খাওয়া হবে নাকি প্যাকেটে? ওই বাড়িওয়ালা কই? তাবারও প্যাকেটে হবে না বসিয়ে দেওয়া হবে? প্যাকেটে দেবেন। আর একটা কথা বলি সবাইকে, আমি প্রথম বলেছি, খেয়াল আছে কিনা আবার বলছি, যে যারা বেনামাজি যুবক ছেলেরা ভাইরা অনেকেই নামাজ পড়েন না, একবার এই মজলিস থেকে নিয়ত করিলেন যে আগামীকাল থেকে নামাজ পড়বো আমি। নামাজ মাপ নেই, প্রত্যেকেই নামাজি সেজে যাবেন। নামাজ সম্পর্কে অনেক আলোচনা করলেন, হলো। সকলে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার, সবাই পাপী। আসুন, আমিও সব থেকে গুনাহগার, সবার থেকে পাপী। আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা আল্লাহ, তওবা রব্বি, তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়্যুল ইয়া কাইয়্যুম ইয়া জলিল ইয়া জব্বার ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সালাম ইয়া মুমিন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আয় আমাদের আল্লাহ, বাদ মাগরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত আল্লাহ ওয়াজ নসিহত মাহফিল কোরআন হাদিস মাকিয়াজ উসুল ফিকহ ফতোয়া ফারাজ দরুদ শরীফ কোরআন শরীফ কলেমা শরীফ সালাম কিয়াম শরীফ আল্লাহ তেলাওয়াত হয়েছে। এই জলসার মধ্যে যা কিছু আলাপ আলোচনা হয়েছে আল্লাহ, আমরা বাঙালি মানুষ, ভুল আমাদের হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। আপনি ভুলকে মাফ করার জন্য, আমরা গুনাহ করা আমাদের স্বভাব, আপনার মাফ করা হলো স্বভাব। আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। এই জলসা আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই মজলিস কবুল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত পেতেছি আমরা সবাই কম বেশি গুনাহগার, গুনার বোঝ আমাদের বেসমার। আপনার হাবিবের কদমের ওসিলা করে আপনি মাফ করুন। এ মজলিসে যারা এসেছে আসেনি, এসে যারা চলে গেছে আসতে যারা পারেনি, আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়।
দিয়েছেন যে বাড়িওয়ালা কষ্ট করে আল্লাহ আমার বাবাজি তার আব্বা জানের সব রেশানি তার মুরব্বীদের সব রেশানির জন্য দিয়েছে আল্লাহ দিন আল্লাহ সাহাবা সাহাবীগণ তাবিন তাবে তাবিন আইমায়ে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন সিদ্দিকিন শুহাদা সলেহিন তামাম আশারায়ে মুবাশশিরা হুজুরদের দরবারে পৌঁছে দিন খাস করে এ সোয়াব আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা तमाम হুজুরদের দরবারে পৌঁছে দিন সৈয়দনা আব্বাজান আদম সফিউল্লাহ থেকে तमाम আম্বিয়া আলাইহিস সালামের উপাকে পৌঁছে দিন খাস করে আল্লাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহর উপাকে পৌঁছে দিন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফেসানি বাদিন নকশবন্দি মাসুম রব্বানী মুজাদ্দিদুজ জামান तमाम হুজুরদের দরবারে পৌঁছে দিন আল্লাহ খাস করে আল্লাহ तमाम দুনিয়ার জমিনের নিচে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব আল্লাহ উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর আয় আল্লাহ যত ওলি আবদাল গস কুতুব আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন সুফি সালে আবেদা জাহেদা নবী কি নোকাবা ফকির ওলি দরবেশ কুল মুমিন মুমিনাত বেটা ছেলে মেয়ে ছেলে সকলের দরবারে পৌঁছে দিন আল্লাহ খাস করে আমরা যারা আপনার দরবারে গভীর রাত্রিরে হাত পেতেছি আল্লাহ আয় আমার আল্লাহ আমরা গুনাহগার বটে আমাদের কারো আব্বাজান দুনিয়া থেকে ফিরে গেছে কারো আম্মাজান চলে গেছে দাদু দাদি চলে গেছে আল্লাহ আমাদের আব্বা মা দাদু দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু শ্বশুরকুল শাশুড়িকুল পিতৃকুল মাতৃকুল এখানে বাগানা ভাই বেরাদার প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দিন আল্লাহ প্রত্যেকের কবরগুলো আল্লাহ রওজাতুম মিরিয়াতুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ প্রত্যেকের কবরগুলো রিয়াদুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ আমাদের আব্বা মায়ের কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ তাদের রুহানি দোয়া নেক দোয়া ফায়েজ আল্লাহ আমাদের জন্য নসিবে কবুল করুন আয় আমাদের আল্লাহ মাবুদ গো আমাদের মা আমাদের বাপ কেমন এই দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে কার আপন থাকতে তো তার মা আর বাপ আল্লাহ আর মা নাই বাপ নাই যাবার সময় জলসায় দোয়া চাবার কারো পাইনি গো আল্লাহ আয় আমার আল্লাহ আমার ভাইরা যারা আব্বা মা হারিয়েছে আল্লাহ তাদের বাপ মায়ের কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ ওই কবরে আপনি জান্নাতের বিছানা দান করুন জান্নাতি খাদ্য দিন জান্নাতি আলো জান্নাতি হাওয়া জান্নাতি বাতাস দিয়ে আল্লাহ জান্নাতি ঘুম দান করুন যেন ঘুমাতে ঘুমাতে কিয়ামত হয়ে যায় আয় আমাদের আল্লাহ আমরা যারা হাত পেতেছি আমাদের হায়াত কিসমতে দারাজ করুন অভাবী দূর করুন আল্লাহ বেদি বেরাম থাকলে সুস্থ করে দিন ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দিন আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঘরে রুজি রোজগারে বরকত দিন চাষাবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্যে যেটা রুজির জন্য কাজ করে আল্লাহ তাতে বরকত দিন আয় আল্লাহ আমাদের মাঝে অশান্তি দূর করুন আল্লাহ যারা অসুস্থতা আছে আল্লাহ সুস্থতা দান করুন কন্যাদায় থেকে মুক্ত করে দিন ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দিন আল্লাহ আসমানি জুহানি বালা থেকে বাঁচিয়ে নেন শয়তানের জমি জ্বালা জ্বালা জিনজাতি থেকে আল্লাহ বাঁচিয়ে নেন ফিতনা ফাসাদ থেকে জালেমের জুল থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আয় আল্লাহ দস্যুর দুশমনি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ ঘরে আমাদের অভাব দেবেন না আল্লাহ অশান্তি দেবেন না এক কথায় আল্লাহ এ দুনিয়া আখিরাত আমাদেরকে কবুল করুন আমাদের দোয়া আপনার হাবিবের পাক কদমের ওসিলা করে কবুল করে নেন জীবনের শেষ সময় আমাদের জবান দিয়ে জারি করে দেবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।